नमस्कार बंधुरा चले एसेছি नतून একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো স্টুডেন্টদের গরমের ছুটি নিয়ে। তো আমরা জানি প্রত্যেক বছর কিন্তু গরমের ছুটি পড়ে নির্দিষ্ট একটা সময়ের জন্য, কিন্তু পরপর আমাদের মুখ্যমন্ত্রী সেটা কিন্তু ঘোষণা করে এবং সেই গরমের ছুটিটাকে এগিয়ে নিয়ে আসে। তো এবছর কি হতে চলেছে বা গরমের ছুটি কবে থেকে পড়তে চলেছে, আজ কিন্তু 1 এপ্রিল। তো সেই মতন করে আমি আপনাদেরকে জানিয়ে দেবো গরমের ছুটির আপডেট। তো আমরা জানি প্রত্যেক বছরের গরমের ছুটি এগিয়ে আসার কারণে লং টাইমের জন্য একটা ছুটি চলে যায়, তাতে কিন্তু স্টুডেন্টদের বা ছেলে মেয়েদের পড়াশুনোর অনেকটা ক্ষতি হয়। কারণ অনেকে রয়েছে যে পড়াশুনো স্কুলে ঠিকঠাক করে এবং তারা যখন বাড়িতে চলে যায় তারা সেই রকম আর্থিক সংকটের মধ্যে থাকে তাদের ফ্যামিলি, এবং তারা ঠিকঠাক টিউশন বা আদার্স যেভাবে পড়ানো হয় তারা কিন্তু পড়াতে পারে না। তখন কি হয়, সেই স্টুডেন্টগুলো তাদের সেই যে যতটা শিখেছিল সেগুলো ভুলে যায়। তার কারণে অনেকটা স্টুডেন্টদের ক্ষতি করা হয়, এবং সেখানে কিন্তু শিক্ষা যে প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা দপ্তর এবং সাধারণ যে স্টুডেন্টদের গার্ডিয়ানরা সেই রকম জানিয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, এবার কিন্তু মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কোনোভাবে কিছু বলেননি। তো সেইভাবে বিবেচনা করতে বলেছে স্টুডেন্টদের গার্ডিয়ানরা বা স্কুল টিচাররা। তো এবছর ছুটি থাকবে মের 12 তারিখ থেকে। এবছরের ছুটি কিন্তু 11 দিনের জন্য দেওয়া হচ্ছে, কিন্তু সেই 11 দিনটা বলা হয়েছে, কিন্তু এবারের যে আজকে 1 এপ্রিল, এই এপ্রিলে কিন্তু আজকে একটা মিটিং রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই মিটিংয়ে ফয়সালা হবে যে স্কুলের যে ছুটিটা গরমের ছুটি সেটা এগিয়ে আনা যায় না আনা যাবে না। তো এইবারে বলা হয়েছে যে এই ছুটিটা মানে গরমের ছুটিটা এত লং টাইম না দিয়ে যদি সকালে স্কুল করা যায় তাহলে গার্ডেনরা বা স্কুল টিচাররা খুব খুশি হবে, কারণ লং টাইমের জন্য ছুটি দিতে চাইছে না। তো এই ক্ষেত্রে বা এটাও জানিয়েছে যে পুজোর ছুটি এতটা দেওয়া হয়, পুজোর ছুটিটাও যেন দুর্গাপুজোর ছুটি কমিয়ে দেওয়া হয়, এবং সেটা কেবলমাত্র পুজোর দিন, পুজোর কটা দিন ছুটি থাকবে, বাকিটা ক্লাস যাতে হয় সেরকমও আবেদন জানানো হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মিটিং করেছেন এবং সেখান থেকে প্রকাশভাবে একটি সংবাদ বার্তায় জানিয়েছে যে আমাদের কাছে স্কুলের স্টুডেন্টদের স্বাস্থ্য ভালো থাকুক এটাই আমরা চাই। এ পোড়া রোদে বা এত রৌদ্রু বা এত গরম, জানেন আপনারা বেশ কয়েকদিন ধরে কিন্তু খুবই গরম পড়েছে এবং স্টুডেন্টদের পরীক্ষা চলছে। এই পরীক্ষাটা শেষ হয়ে গেলেই হয়তো স্কুল ছুটি পড়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটা জানিয়ে দেওয়া হবে কবে ছুটি পড়বে। তো প্রত্যেক বছরের মতন কিন্তু স্কুল ছুটি এগিয়ে নেওয়া হবে। তো যেটা মার্চ মাসের 12 তারিখ সঠিক ডেট দেওয়া হয়েছিল সেটা কিন্তু হবে না, এপ্রিল মাসে হয়তো ছুটি পড়ে যেতে পারে, এবং সেটা কয়েকদিনের জন্য পড়বে এখন নির্ধারণ হয়নি। সেটা হয়তো প্রথমে 1 মাস পড়তে পারে, তারপরে আবার হয়তো যদি তীব্র গরম থাকে 1.5 মাস পড়তে পারে। সেটা আগের বারেও এইভাবে কিন্তু হয়েছিল, আপনারা সবাই জানেন। এবং স্টুডেন্টদের যারা গার্ডিয়ান রয়েছে তারা এটাও জানিয়েছে যে তাহলে এতদিন যে ছুটি থাকে ইলেকট্রিক লাইন মানে পাখা ঘোরা বা মিড ডে মিলের টাকা বেঁচে যাচ্ছে বা মিড ডে মিল খাওয়ানো হচ্ছে না, তাহলে এই বাঁচিয়ে দেওয়ার কারণে বা বাঁচিয়ে নেওয়ার কারণে এই টাকাটা তাহলে কি লং টাইম ছুটি দিচ্ছে, এইরকম প্রশ্ন কিন্তু চলে এসছে। তার কিন্তু উত্তর কেউ দেননি বা কেউ তার কোনো রেসপন্স করেন। এবং স্টুডেন্টদের গার্ডিয়ানরা জানিয়ে দিচ্ছে যে এই যে গরমের যে পাখা লাইট জ্বলছে তার বিল বাঁচানোর জন্য বা স্টুডেন্টদের যে মিড ডে মিলের চাল বা মিড ডে মিলের খাবার আসছে সেইগুলো বাঁচানোর জন্য কি সরকার তাহলে ছুটি দিয়ে দিচ্ছে, অতিরিক্ত ছুটি? তাহলে কি এই টাকাটা ব্যয় করতে চাইছে না বলে কি আমাদের সরকার এতদিনের জন্য ছুটি দিয়ে দিচ্ছে? তো তার কোনো রেসপন্স করেননি বা কোনো জানা যায়নি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনারা সুস্থ থাকুন।